সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সহজে আসে না, তাদের জন্য সংগ্রাম করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। অপেক্ষার প্রতিটা মুহূর্তের কষ্টের হলেও যা তুমি কষ্ট করে অর্জন করবে সেটাই হবে সত্যিকারের তোমার। তাই ধৈর্য ধরো, সময়ের স্রোতে যা আসার কথা সেটা ঠিকই আসবে, আর সেটা থাকবে চিরদিন, হারানোর ভয় ছাড়াই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেড়াতে কোথাও যেতে আসলে ভালো লাগে, যাওয়ার আনন্দটা যেরকম তীব্র থাকে, সেরকম বিদায় বেলাটা অনেক কষ্ট থাকে। দুদিন এসছি, অনেক মজা করেছি, ঘুরেছি, অনেক আনন্দ করেছি। আজকে চলে যাব, তাই আজকে দুপুরে কি রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একদম নদীর ফ্রেশ তাজা বোয়াল মাছ, দেশি কই মাছ, আর সাথে আছে এটা কে কে চিনেন এই মাছটা বলেন তো? আমি না মাছটার সাথে নতুন পরিচিত হয়েছি, গত ভিডিওতে দেখিয়েছি, তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এই মাছটা নাকি সাগর পোনা। এটা যারা হয়তো নদী এলাকার মানুষ তারা অবশ্যই চিনে থাকবেন। আমি এই প্রথম এই মাছটার সাথে পরিচিত হয়েছি। একদম দেখতে স্বচ্ছ, মাছটা অনেক সুন্দর। আমি কাচকি মাছ অনেক বেশি পছন্দ করি, প্রায় কাচকি মাছ এনে বুনা করে খাই, তবে এটা কাচকি মাছ না, এটা অন্যরকম একটা মাছ, এই প্রথম আসলে দেখলাম। যাই হোক, মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছে। আজকেও বাবুর্চি রান্না করছে বোয়াল মাছ দিয়ে, একদম টমেটো ফুলকপি আলু দিয়ে রান্না হচ্ছে। দেশি চুলায় মাটির রান্না আসলে অনেক বেশি মজার। আর সাথে ছিল ইলিশ মাছ দিয়ে একদম কচি ফ্রেশ তাজা লাউ দিয়ে রান্না করা হয়েছে। দুটোটা তরকারি অনেক ইয়ামি হয়েছে। দুপুরে আমরা এটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যায় বিকেলবেলায় রওনা দেব। অনেক সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করেছি। ভালো লাগার মুহূর্তগুলো আসলে খুব দ্রুত চলে যায়, তবে এখান থেকে যে স্মৃতি আর যে ভালো লাগা নিয়ে গেলাম সেটা আসলে অনেক দিন আমাকে ভালো লাগা কাজ করবে, সারা জীবনের জন্য মনে থাকবে। এরকম একটা ভালো লাগার মুহূর্ত, ভালোবাসার জায়গা। আসলে আল্লাহ তাআলা মানুষের কিছু কিছু মুহূর্ত এরকম করে দেয় যে সেটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন, আপনার হৃদয়ে সারা জীবন সেই মানুষটি বেঁচে থাকবে। ভালোবাসতে আসলে সুন্দর একটা মনের প্রয়োজন। টাকা পয়সা কম বেশি মানুষ সবারই আছে, তবে সুন্দর মন সবার থাকে না। সেই সুন্দর মনের মানুষগুলোর সাথে সুন্দর সময় কাটিয়েছি, সেটাই প্রতিটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। বলি না, ছোট্ট এই ভিডিওতে আপনাদের সাথে তাদের ভালো লাগা এবং ভালোবাসার কথা বলে শেষ করতে পারবো না। তরফে আপনারা একটু হলেও উপলব্ধি করতে পেরেছেন যে আমরা দুদিন ছিলাম, তাদের আদর আপ্যায়ন ভালোবাসা যেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি সেটা থেকেই বুঝতে পারেন। এটাও আমার একটা বান্ধবীর মেয়েও আমার মেয়ের ক্লাস সাথেই পড়ে। তো ওরা মা মেয়ে সুন্দর করে সাজছে, তো আমারও শাড়ি পরার কথা ছিল, তো ওরা শাড়ি পরেছে, ওদের কিছু ভিডিও করে নিলাম। তো ওদেরকে দেখে ওরা বলার কারণে আমি নিজেও পরে শাড়ি পরেছিলাম। সেই শাড়ি পরার ভিডিও হয়তো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেই শাড়ি পরানো ভিডিওটা শেয়ার করছি না। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল আমার ভিডিও